হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আর আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ শ্রাবণ মাসে বলভোম বানানো হয়। আর আমাদের ওখানে কাওয়ার যাত্রীরা বেরোয়, নদী থেকে জল তুলে স্নান করায়, শিবের পুজো করে। তো এইগুলি জিনিস কভার করার জন্য আমিও বেরিয়ে পড়েছি। তো চলুন বন্ধুরা ঘুরে আসি। আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, কাওয়ার যাত্রীরা বেরিয়ে পড়েছে। এবারে যাচ্ছে ওরা বিশ্ব হিন্দু পরিষদের ঘাটে জল নেওয়ার জন্য। আর এই জল দিয়েই শিবের পুজো হবে আজকে। আর ওরা আসছে কিন্তু মুকামচড়া শিব মন্দির থেকে। আর এখান থেকে বিশ্ব হিন্দু পরিষদের ঘাট থেকে মুকামচড়া শিব মন্দির মোটামুটি 3 থেকে 3.5 কিলোমিটার হবে। আর দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো কচিকাচা বাচ্চারা এত দূর হেঁটে এসেছে জল নেওয়ার জন্য। এই যে বিশ্ব হিন্দু পরিষদের ঘাট, আর এখান থেকে জল ভরা হবে, যে জল নিয়ে শিবের পুজো হবে। আর এই যে বন্ধুরা, এই দেখুন কাওয়ার যাত্রীরা কিন্তু এবারে নদীর ঘাটে যাচ্ছে, বিশ্ব হিন্দু পরিষদের ঘাটে। আর এই নদীটা হলো সিংলা নদী, দুর্লভছড়া সিংলা নদীতে। এবারে ওরা ঘাটে নামবে, জল নেবে। আর এই জল দিয়েই কিন্তু আজকে শিবের পুজো হবে। শিবলিঙ্গে ওরা জল দেবে। অনেক রকমের বিধিবিধান রয়েছে, অনেক রকমের সংস্কৃতি রয়েছে। আর এই কাওয়ার যাত্রীদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যতটুকু অনেক সংখ্যক ছোটো ছোটো বাচ্চারা, কচিকাচারা কিন্তু অংশগ্রহণ করেছে। আর এই জিনিসটা দেখে আরও বেশি ভালো লাগলো। তার কারণটা হলো ছোটো থেকেই কিন্তু ওরা ওদের সংস্কৃতিগুলোকে এত সুন্দরভাবে বুঝতে পারছে, উপভোগ করতে পারছে। আর এই দেখুন ছোটো ছোটো বাচ্চাদেরকে ঘাটে নামতে দেওয়া হচ্ছে না। অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, নদী থেকে জল তুলে দিচ্ছেন, ওদেরকে সাহায্য করছেন কাওয়ার যাত্রীদেরকে। আর সত্যি এই দৃশ্যগুলি দেখে সকাল সকাল মনটা পুরো ফ্রেশ হয়ে গেল বন্ধুরা, কি বলবো। আর এই দেখুন এত লম্বা লাইন, অনেক মেয়েরাও অংশগ্রহণ করেছে। ওরা যে ওখান থেকে নদী থেকে জল তুলেছিল, আর এখানে এই যে শিব মন্দির, মুকামচড়া শিব মন্দির, এখানে এসে ওরা কিন্তু শিবের পুজো করবে। ওই জল দিয়ে শিবকে স্নান করাবে। আর এখানেই শিবের পুজো হবে। এই যে লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি, মুকামচড়া। আর এই শিব মন্দির, এই মুকামচড়া শিব মন্দিরে আজকে কাওয়ার যাত্রীরা আসবে জল নিয়ে। বিশ্ব হিন্দু পরিষদের ঘাট, সিংলা নদীর ঘাট, বিশ্ব হিন্দু পরিষদ, এখান থেকে যে জল তোলা হয়েছে। আর এই জলগুলি কাওয়ার যাত্রীরা নিয়ে এসে কিন্তু এখানেই পুজো করবেন। তো বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো বেরিয়েছিলাম আমি, কাওয়ার যাত্রী যারা রয়েছেন ওদেরকে আজকে কভার করব। ওরা কিভাবে পুজো করেন, কিভাবে জল নিয়ে যান, শিবকে স্নান করান, শিবের পুজো করেন, সেইগুলি জিনিস কভার করব। কিন্তু ওখানে এসে ওদেরকে দেখে সত্যি আমার মনটাও কেমন জানি করছিল যে আমিও যদি একটু শিবকে জল দিতে পারতাম। তো ওই যে বাচ্চাগুলি দেখছেন, ওদের কাছ থেকে কিন্তু আমি এই ঘটিটা নিয়ে নিয়েছি। আর এতে করে এবারে আমি জল নিয়ে যাব। আমি মুকামচড়া ঘাটেই এসেছি, আমি ওই বিশ্ব হিন্দু পরিষদের ঘাটে যাইনি, যেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওরা জল নিচ্ছে। তো সেম নদী, সিংলা নদী, এটাও সিংলা নদী। তো আমি এখানে এসেছি, ওখান থেকে জল নেব আর নিয়ে শিবকে একটু পুজো করব। আর এই যে বন্ধুরা নামছি এবারে নদীতে, আর ওখান থেকে আমি জল নেব, শিবলিঙ্গে একটু জল দেব, শিবের একটু পুজো করব। আর সত্যি বলতে আমি কিন্তু আজকে শিবের পুজো করতে বেরোইনি, আমি বেরিয়েছিলাম ভিডিও করার জন্য, কাওয়ার যাত্রীদেরকে কভার করার জন্য, ওরা কীভাবে পুজো করে ওই জিনিসগুলি দেখার জন্য। আর ওদেরকে দেখে, ওদের ভক্তি আরাধনা দেখে সত্যি আমার মনটা যেন কীরকম একটা হয়ে গেল। আমিও মনে মনে ভাবলাম যদি আমিও একটু শিবের পুজো করতে পারি। তো এই ছোটো বাচ্চাটিকে বললাম ঘটিটা আমাকে একটু দেওয়ার জন্য। আর ওর ঘটি নিয়েই কিন্তু আমি জল আনছি নদী থেকে। আর ওই জল নিয়ে এবারে শিবের একটু পুজো করব। চলুন তো বন্ধুরা, এবারে শিবের পুজো করবো। একটু জল নিয়ে এসে গেছি আমি। তো বন্ধুরা, এই যে পুজো চলছে এবারে। তো এই যে বন্ধুরা, মুকামচড়া শিব মন্দির, আর আমিও পুজো করে নিয়েছি শিবের। আর ভালো লাগলো সবার সাথে আমিও একটু শরীক হতে পেরে। তো এই যে শিব মন্দির, এখানে অনেকেই রয়েছেন এখন শিবের পুজো করার জন্য, অনেক শিবের ভক্তরাই এসেছেন। আর আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কাওয়ার যাত্রীরা যারা বিশ্ব হিন্দু পরিষদের ঘাট থেকে জল তুলছিলেন, ওরাও কিন্তু এখানেই আসবেন, ওরা আসছেন। আর আমি কিন্তু একটু আগেই চলে এসেছি ওখানে ওদেরকে কভার করার জন্য। ওরাও আসছেন, আমি দেখাবো আপনাদেরকে। আর আমিও কিন্তু শিবের পুজো করতে পেরে আজকে সত্যি ভালো লাগলো। কিন্তু কি বলবো, মানে আলাদা রকমেরই একটা অনুভূতি, সেই জিনিসটা বোঝানো যায় না কাউকে। আর এই যে বন্ধুরা, এদিকে দেখুন কাওয়ার যাত্রীরা কিন্তু জল নিয়ে এসে গেছে। ওরা এবারে শিবের পুজো করবে। আর ওরা জল নিয়ে এসেছে বিশ্ব হিন্দু পরিষদের ঘাট দুর্লভছড়া থেকে। আর শিব মন্দিরটা হলো মুকামছড়াতে। এই শিব মন্দির থেকে বিশ্ব হিন্দু পরিষদের ঘাট মোটামুটি 3 থেকে 3.5 কিলোমিটার হবে। আর দেখতেই পাচ্ছেন আপনারা, এই ছোটো ছোটো বাচ্চাগুলি কিন্তু হেঁটে গিয়েছে এত দূর, আর ওখান থেকে জল নিয়ে এসছে। আর এই জল দিয়েই কিন্তু ওরা পুজো করবে। এবারে শিবলিঙ্গে জল ঢালবে।
আরও বিভিন্ন রকমের রীতি রেওয়াজ রয়েছে, ওগুলি মেনে কিন্তু ওরা পুজো করবে। এবারে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো ওরা কি করে। আর এই দেখুন ছোটো ছোটো কচিকাচারা কিন্তু জল নিয়ে এসে গেছে, আর এত সুন্দর করে ওরা কিন্তু সেজেছে, আর কাওয়ারগুলিকেও কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে, সত্যি দেখে কিন্তু খুব বেশি ভালো লাগছে। আর আজকে আমি এই ওদের সাথে একটু যোগদান দিতে পেরে, ওদের সাথে একটু শরিক হতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে। আর মন্দিরে এসে আমি যতটুকু জানতে পেরেছি, ওখানে নাকি একটি বলভোমের কমিটি রয়েছে মুকামচড়া শিব মন্দিরে, আর প্রত্যেক বছর ওরাই নাকি ব্যবস্থা করে কিভাবে কাওয়ার যাত্রীরা বেরোবে, কিভাবে জল নিয়ে আসবে, কিভাবে শিবের পুজো করবে, ওরাই সম্পূর্ণ ব্যবস্থা করে, দিন রাত পরিশ্রম করে ওরা খুব সুন্দরভাবে ম্যানেজ করে জিনিসগুলিকে। আর দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে ম্যানেজ করেছেন ওরা। আর এত কাওয়ার যাত্রীর ভিড় থাকা সত্ত্বেও কারোর কোনো অসুবিধা হচ্ছে না, দেখতেই পাচ্ছেন আপনারা। দুটি রাস্তা করে দেওয়া হয়েছে, একদিকে কাওয়ার যাত্রীরা জল নিয়ে আসছে, শিবের পুজো করছে, আর অন্য রাস্তা দিয়ে ওরা বেরিয়ে যাচ্ছে। সত্যি মুকামচড়া শিব মন্দিরের এই বলবম কমিটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই যে বন্ধুরা, কাওয়ার যাত্রীরা যারা যারা বিশ্ব হিন্দু পরিষদের ঘাট থেকে এত দূর জল নিয়ে এসেছেন শিবের পুজো করার জন্য, ওরা কিন্তু এবারে একে একে করে শিবলিঙ্গে জল দিচ্ছে, পুজো করছে। আর সত্যি এইরকম একটা দৃশ্য আমি সামনে থেকে দেখতে পেরে নিজেকে আজকে ধন্য মনে হচ্ছে। আর খুবই সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে বন্ধুরা। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের দিনে আমি ওদের সাথে যোগদান দিতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে। আর এই দেখুন ছোটো ছোটো কচিকাচারা কিন্তু জল নিয়ে এসেছিল, আর ওরা কিন্তু একে একে করে এবারে শিবের পুজো করছে, শিবলিঙ্গে জল ঢালছে। আরও যা রীতি নিয়ম রয়েছে সবগুলি মেনে কিন্তু ওরা খুব সুন্দরভাবে পুজো পার্বণ করছে। আর অনেকেই রয়েছেন এই কমিটিরই সদস্য হতে পারেন ওরা কিন্তু যোগদান দিচ্ছেন, ওরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, ওদেরকে সাহায্য করছেন কিভাবে কি হবে। এই দেখুন একে একে করে সবাই আসছে আর শিবলিঙ্গে পুজো করছে। এই দেখুন বন্ধুরা, সত্যি অসাধারণ একটি দৃশ্য, অসাধারণ একটি মুহূর্ত। আর এই যে বন্ধুরা, মুকামচড়া শিব মন্দিরে ভক্তের ভিড় ক্রমশ বাড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এত সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে বন্ধুরা আজকে সোমবার দিনে, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে। আর সত্যি আমি উপস্থিত থাকতে পেরে, নিজের চোখে এইগুলি জিনিস দেখতে পেরে সত্যি অনেক বেশি ভালো লাগলো। আমি অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম কিভাবে বলবম হয়, কিভাবে কাওয়ার যাত্রীরা বেরোয়, কিভাবে শিবের পুজো করেন, ওগুলি জিনিস কাভার করার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর ওখানে এসে ওদের ভক্তি শ্রদ্ধা দেখে আর নিজেকে আটকাতে পারলাম না, আমিও একটু শিবের পুজো করলাম। তো যাই হোক বন্ধুরা, ভক্তি শ্রদ্ধা মনে নিয়ে এবারে ফিরছি বাসায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। টাটা, বাই।